হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার মানে চ্যানেলে অলরেডি একটা জলপাইয়ের আচারের রেসিপি আপলোড করা হয়ে গেছে। কে কে দেখেছো বলো, আর যারা দেখোনি তারা অবশ্যই চেক করে আসবে। খুবই মজাদার একটা আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন চলে আসলাম দ্বিতীয় আরেকটা রেসিপিতে। তো আমি সাধারণত এই দুইটা পদ্ধতিতে কিন্তু মানে দুইটা রেসিপিতে আমি জলপাইয়ের আচার বানাই প্রতি বছরই, কারণ এক রকম খেতে খেতে কিন্তু ভালো লাগে না। দুই টাইপ হলে কিন্তু কখনো এই আচারটা খাচ্ছি, কখনো ওই আচারটা খাচ্ছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা দেখে নাও এই আচারটাও আমি কিভাবে তৈরি করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমার ফ্যামিলিতে আমার এই দুইটা রেসিপি খুব জনপ্রিয়। তো আর এই রেসিপিটা কিন্তু সংরক্ষণ করে অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। তো প্রথমে আমি একটা প্যানে জল ফুটাতে দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। জলপাইগুলো দেখতেই পাচ্ছ আমি একটু ছুরি দিয়ে কাট করে দিয়েছি, কারণ যাতে করে হলুদ মরিচ যে মশলাগুলো ওটার ভিতরে ঢুকে। আর আমি যেহেতু এটা তেলে ডুবাবো, সেহেতু এইটা ভিতরে যেন তেলগুলো ভালো করে ঢুকে নরম হয়ে যায়। এতে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর টেস্টও লাগবে। তো যাই হোক, আমি ছেঁকে নিয়েছি। আর দেখো আমি একটু রোদ দিয়ে নিয়েছি, যাতে করে আচারের ভিতরের যেই পানিগুলো ঢুকেছে সেটা যেন একটু শুকিয়ে যায়। আর রোদ দিলে কিন্তু আচারটা মানে আচার বানানোর আগে যদি রোদ দেওয়া হয়, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন খুব ভালো থাকে। তো এখানে আমি আরেকটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি এখানে 3 কেজির মতো মানে জলপাই নিয়েছি। সে 3 কেজি জলপাইয়ের সাথে আমি এইখানে আধা কেজি থেকে একটু কম হবে সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর দেখছো কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রসুন দিয়েছি, গোটা রসুন, যেটা আচারে কিন্তু খুব ভালো লাগে। তো রসুনটা দেওয়াতে এখানে ফেনা উঠে গেছে, কারণ জানো তোমরা যে সরিষার তেল এবং রসুন দুটোই একটু গরম জাতীয় জিনিস। তো এই কারণেই কিন্তু ফেনাটা উঠেছে, সেটা আবার চলে যাবে। তো এখানে আমি গোটা মশলা হিসেবে কিন্তু দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি। গোটা মশলাগুলো দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর দিয়েছি কিন্তু শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচ দেওয়ার কারণে আচারটার মধ্যে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে। আর আমি আসলে আচারের মধ্যে রসুন খেতে ভালোবাসি, তাই দিয়েছি। তোমরা যদি ভালো না বাসো তাহলে এটা স্কিপও করতে পারো। জলপাইগুলোকে এই পর্যায়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কিছু বাটা মশলা ব্যবহার করব। আমি এখানে 2 টেবিল চামচ রসুনের বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। রসুনের ফ্লেভারটা যদি পছন্দ বেশি হয়, তাহলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন বা গোটা রসুন বাড়িয়ে দিতে পারেন। তো আমি এই ক্ষেত্রে চিনি গুড় দুটোই ব্যবহার করব। আমার কাছে মনে হয় কি এই আচারটাতে চিনি গুড় দুটো একসাথে ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি, আর আমি 2 কাপের মতো গুড় ব্যবহার করব। যেহেতু এই মানে জলপাইয়ের টকের পরিমাণটা অনেক বেশি হয়, সেই কারণে আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিব। যেহেতু আমার ফ্যামিলিতে একদম টক খায় না, তাই আমি টক মিষ্টি ঝাল এই ব্যাপারটা কম্বিনেশানে রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে যদি টকের পরিমাণটা আপনারা একটু মানে বেশি খেতে পছন্দ করেন, তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তো প্লিজ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা একটু লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন। আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ইফেক্টিভ জিনিস দেওয়ার চেষ্টা করি, মানে যতটুক আমি জানি ততটুক আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। আর আমার চ্যানেলে কিন্তু হ্যান্ড পেইন্ট, ব্লগ, তারপর বিভিন্ন হাতের কাজের জিনিস, আবার রান্নার রেসিপি, তারপর ব্লগিং, ডেলি ব্লগ আপনারা পেয়ে যাবেন। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিনেগার আচারকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে, এমনকি আচারের মধ্যে কোনো প্রকার ছত্রাক ফাঙ্গাস যাতে না হয়, সেই ক্ষেত্রে ভিনেগার খুবই উপকারী।
তো আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি ভিনেগার দিয়ে নিয়েছি, সাদা ভিনেগার ব্যবহার করেছি। তো ভালো করে মিক্স করার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। সাথে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। আর এখানে আমি 5 ফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা লক্ষ্য করলে দেখবেন। কারণ আমি যখন জলপাইটা সিদ্ধ করেছিলাম তখন লবণ আর হলুদের গুঁড়ো ব্যবহার করে তখন কিন্তু আমি জলপাইটা সিদ্ধ করেছি, যে কারণে এখানে হলুদের গুঁড়োটা দেইনি। আর আপনারা দেখবেন আমি লবণের পরিমাণটাও একটু কম দিয়েছি, কারণ ওখানে আমি লবণটা দিয়েছি, আপনারা টেস্ট করে তারপর লবণটা দিবেন। তো ব্যাস, আমার আচারটা এখন রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি কাচের বয়মে সংরক্ষণ করব। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।